বাবা নগেন্দ্রনাথ সাহা ওরফে নগেন সাহা পেশায় ছিলেন পান চাষি। নিজের বরজে উৎপাদিত পান তিনি বিক্রি করতেন হাটে। সেই নগেন সাহার ছেলে রঞ্জিত রায় এখন শত শত কোটি টাকার মালিক। নিজে ও পরিবার সদস্যরা চড়েন দামি গাড়িতে, কিনেছেন অন্তত 10টি বাড়ি, 4টি ফ্ল্যাট। আওয়ামী লীগ সরকারের অবাধ লুণ্ঠনের সুযোগ কাজে লাগিয়ে ভাগ্য বদলাতে সক্ষম হন নিম্নবিত্ত পরিবারের সন্তান রঞ্জিত। ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং শেষাবধি 3 দফায় সংসদ সদস্য পদে থেকে কাঁড়ি কাঁড়ি অবৈধ টাকা উপার্জন করেন রঞ্জিত। ক্রমে আর্থিক উন্নতি হতে থাকায় রঞ্জিত টিনের ছাপড়া ছেড়ে উঠে আসেন শহরের ভাড়া বাড়িতে। এরপর একের পর এক দেশে বিদেশে কিনতে থাকেন বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ইছাখালী গ্রামের মানুষের মূল পেশা পানের ব্যবসা। এই গ্রামের বাসিন্দা নগেন্দ্রনাথ সাহা ওরফে নগেন সাহারও ছিল একই কারবার। 1960 সালের কিছু আগে নগেন ভাগ্যের সন্ধানে পাড়ি জমান পাশের বাঘারপাড়া উপজেলার বর্ধিষ্ণু ব্যবসা কেন্দ্র খাজুরায়। সেখানে ফুটপাতে বসে পৈতৃক কারবার পান বিক্রি করতেন। বিক্রি ভালো হওয়ায় সেখানেই পানের পাশাপাশি অন্য পণ্য বিক্রি শুরু করেন তিনি। এক পর্যায়ে পাশে চিত্রা নদীর ধারে একটি টিনের ঘর তোলেন। ফুটপাতের দোকান স্থানান্তরিত হয় এই ঘরে। খাজুরা এলাকার প্রবীণরা এই দৃশ্য চোখে দেখেছেন। নগেন সাহা এখন আর নেই। তার সন্তান রঞ্জিত কুমার সাহা অজ্ঞাত কারণে রঞ্জিত রায় নাম ধারণ করেন। তিনি এখন কত শত কোটি টাকার মালিক সেই হিসাব করা দুরূহ। মাত্র এক পুরুষে বৈধ উপার্জনের মাধ্যমে এই বিপুল সম্পত্তি অর্জন করা দুঃসাধ্য। যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতি, ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান থেকে শেষে সংসদ সদস্য হয়ে তিনি গড়েছেন টাকার পাহাড়। যশোর 4 আসনের সাবেক এই সংসদ সদস্য এখন আছেন আত্মগোপনে। দুদক তার ও তার নিকটজনদের সম্পদের অনুসন্ধান করছে। এই ব্যক্তি ও তার স্ত্রী, ছেলে যাতে দেশ ছাড়তে না পারেন, হাসিনা সরকারের পতনের পর সেই আদেশও দিয়েছেন আদালত। কিন্তু নানা সূত্রের দাবি, আদালতের আদেশের আগেই দেশ ছেড়েছেন সাবেক এই এমপি। রঞ্জিত রায় সবচেয়ে বেশি আলোচিত তার স্থাবর সম্পত্তি নিয়ে। সংশ্লিষ্ট সূত্র জানায়, খাজুরা, বাঘারপাড়া, যশোর শহর, নওয়াপাড়া, চৌগাছা, ঢাকা এমনকি পাশের দেশ ভারতেও রয়েছে তার বাড়ি, জমি ও ফ্ল্যাট। অনুসন্ধানে খোঁজ মিলেছে এমন 10টি বাড়ি, 4টি ফ্ল্যাট, যেগুলো হয় রঞ্জিত অথবা তার নিকটজনের নামে কেনা। এর বাইরেও তার সম্পত্তি ছড়িয়ে আছে দেশে বিদেশে। বিশেষ করে বাঘারপাড়া উপজেলা জুড়ে তার শত শত বিঘা জমি রয়েছে। অনুসন্ধানে জানা যায়, যশোর শহরের গুরুত্বপূর্ণ রেল রোডে রঞ্জিতের রয়েছে 2টি বাড়ি, একটি 3 তলা, অপরটি 5 তলা। শহরের কেন্দ্রস্থল লোহাপট্টিতে কিনেছেন 2টি বাড়ি। যশোরে নতুন উপশহরে বহুতল ভবনে তার রয়েছে 2টি বিলাসবহুল ফ্ল্যাট। এছাড়া নির্বাচনী এলাকা বাঘারপাড়ায় আছে তার বিপুল সম্পত্তি। এর মধ্যে বাঘারপাড়া বাজারের কেন্দ্রস্থলে দোহাকুলা মন্দিরের সামনে রয়েছে রঞ্জিতের বাড়ি। উপজেলার খাজুরা বাজারে বাবা নগেন সাহার সেই টিনের চালার পাশে এখন 4তলা ভবন, যার একটি ফ্লোর আন্ডারগ্রাউন্ডে। এই ভবনে কয়েকটি ব্যাংকের শাখা ও টেলিফোন এক্সচেঞ্জ স্থাপিত। খাজুরা বাজার জামে মসজিদের পাশে বিশাল জায়গা জুড়ে নির্মাণ করেছিলেন মার্কেট, কিন্তু কাজ শেষ হওয়ার আগেই পালিয়ে যেতে বাধ্য হন তিনি। শিল্প শহর নওয়াপাড়ার প্রধান সড়কে কালীবাড়ির কাছে পাশাপাশি 2টি ভবন রঞ্জিতের। এর একটি 2তলা ও একটি 3তলা। এখানকার 4তলা ভবনেই রয়েছে রঞ্জিত রায়ের ছেলে, বাঘারপাড়া উপজেলা যুবলীগের সভাপতি রাজীব রায়ের ব্যবসা প্রতিষ্ঠান নিয়তি ট্রেডার্স। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর বিক্ষুব্ধ জনতা হামলা চালায় রঞ্জিতের স্ত্রীর নামে নামকরণ করা এই ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িটিতে। গোয়েন্দা সূত্র মতে, রাজধানীর মিরপুরের দারুসালাম রোডে রঞ্জিতের রয়েছে 2টি ফ্ল্যাট। এছাড়া 2 ছেলের নামে ভারতের পশ্চিমবঙ্গে রয়েছে 2টি বাড়ি। এর একটি কলকাতার সবচেয়ে অভিজাত এলাকা সল্টলেকে, অন্যটি এই নগরী সংলগ্ন শহর বারাসাতে। যশোর, বাঘারপাড়া, অভয়নগর, ঢাকা সহ বিভিন্ন স্থানে রঞ্জিত রায়ের নামে কত বিঘা জমি আছে তার হিসাব মেলানো ভার। বাঘারপাড়ার বাসিন্দা যশোর জেলা আওয়ামী লীগের এক নেতার ভাষ্য, এই উপজেলায় সম্ভবত এমন কোনো মৌজা খুঁজে পাওয়া যাবে না যেখানে রঞ্জিত রায়ের নামে জমি নেই। আর চৌগাছায় রয়েছে কয়েকশো বিঘা জমি। পাশের জেলা খুলনার ফুলতলা উপজেলায় রয়েছে তার বিশাল মাছের ঘের।
গেল নির্বাচনে রঞ্জিত রায় নির্বাচন কমিশনে যে হলফনামা দেন সেখানে রাজধানীর পূর্বাঞ্চলে তার 10 কাঠার প্লট রয়েছে বলে জানান। খোঁজ নিয়ে জানা যায় যশোর শহরের বেজপাড়া পিয়ারি মোহন সড়কে কিনেছেন জমি। শিল্প শহর নওয়াপাড়ার প্রধান সড়কে এলবি টাওয়ারের সামনে 2 ব্যক্তির কাছ থেকে 2 দফায় দামি জমি কিনেছেন। 2008 সালে নবম সংসদ নির্বাচনে রঞ্জিত রায় তার স্থাবর অস্থাবর সম্পদের যে হিসাব দেন সাকুল্যে তার দাম ছিল 60 লাখ টাকা। আর দ্বাদশ সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনের দেওয়া হলফনামায় তার সম্পত্তি বেড়ে 4,50,00,000 টাকায় দাঁড়িয়েছে বলে জানিয়েছিলেন। ব্যবসা, বাড়ি ভাড়া, কৃষি ও সংসদ সদস্যের বেতন হিসেবে তার বার্ষিক আয় 43.5 লাখ টাকা। কিন্তু সরেজমিনে দেখা যাচ্ছে রঞ্জিতের রয়েছে শত শত কোটি টাকার স্থাবর সম্পত্তি। এর বাইরে নগদ টাকা ও সোনার গয়না কি পরিমাণে আছে তার হিসাব নেই। সংসদ সদস্য থাকাকালে নির্বাচনী এলাকায় কোনো কর্মসূচিতে গেলে রঞ্জিতকে হয় সোনার নৌকা অথবা তার স্ত্রী নিয়তিকে সোনার চেইন দেওয়ার এক প্রকার বাধ্যবাধকতা ছিল। রঞ্জিতের স্ত্রী নিয়তি রায় ও ছেলে রাজীব রায়ের নামে জনতা ব্যাংক যশোরের প্রধান শাখায় 2টি লকার ভাড়া নেওয়া আছে। হাসিনার পতনের আগে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে রঞ্জিতের বিতণ্ডা হয়। 2024 সালের নির্বাচনে রঞ্জিত আওয়ামী লীগের মনোনয়ন পাননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা রঞ্জিত শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকেননি। গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে রঞ্জিতের বিরুদ্ধে লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগ থাকায় তাকে প্রার্থী করা হয়নি। অভিযোগের বিষয়ে রঞ্জিত রায় বা তার স্ত্রী সন্তানদের বক্তব্য জানা যায়নি। তারা ফোন বন্ধ করে আত্মগোপনে আছেন। এ বিষয়ে দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আলামিনকে প্রশ্ন করা হলে তিনি তদন্তাধীন বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী বিপুল ফরাজি বলেন, দলের সুসময় দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে অনেক কথা বলেছি, এখন দুঃসময় তেমনভাবে বলা উচিত না। প্রশ্ন করলে যশোর 4 আসনে রঞ্জিতের প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা প্রকৌশলী টি.এস. আইয়ুব বলেন, আপনাদের কাছে যে হিসাব আছে তা রঞ্জিতের সম্পত্তির সামান্য অংশ মাত্র। বেপরোয়া লুটপাটের টাকার বড় অংশই ভারতে পাচার হয়ে গেছে। ভারতে তার সুপারমার্কেটও আছে।